আপনি পারবেন? এবারে আমার তো টেম্পারে চলে দেয় না, আইস দিলে আইস বার হয় না, আইসের লোক অন্যতন বেড়াই আইয়া পড়ে রে। সুতরাং বয়স দোয়ার নাই, এক সময় তো লাথি দিয়া ফুটবল দিয়া কাডল বেড়াইয়া হালাই দিতে ভাঙাই আলো অহন্দ ফলাফেনে খেলতো লইয়া রাস্তাত বলডা আইয়া পড়ছে, ডাক দিয়া কইছে দাদা বলডা দিয়েন। এবার আগিলে অভ্যাস মতো যখন বলডারে লাথি দিত গেছে, বলের জায়গাত বল রইছে, এবার চিটুইয়া ফুইরা গেছে, অহন টানা ফুইরা গেছে রোগের ভিতরে। মাগ দুইজনে দইরে এবারে গরনি আর হৌরার তালের লগে রৌম দিয়া গরম করিয়া ডলতে আছে। কয় লাইন আইসেনি? কয় না, লাইনে তো আর আইয়ে না। শেষ দা পাই দূরে তো দিন যা, ও দিনে দেয় দূরে তো, দূরে তো দিন যা। এই যে খাম খাম করো, তোমারে বালা করে ফ্যাট বড়াইয়া খাওয়াই দিলে তোমারে বাঁশ দিয়ে ফিটন দেবো, তুমি ফটনওয়ালারা খাইতে পারবা তুমি। আমার এদিও হন তারা দেশি কসকু চারটি দিবার গুস্ত দিয়ে দিচ্ছেন, আমি কি খেতে পারছি? আমার কয়বার হাত জায়গা গুস্তের টুকরানোর গুস্ত কো, এই যে এই লোকটা মালয়েশিয়া কতবার কইছে হুজুর একটা গুস্তের টুকরা লন, আমি কান্দন যাইব, লহন যাইতো না। গুস্তের ফেলছে কাইন্দা দিতাম ফারাম, খাইতাম পারতাম না রে। তাইলে এত ফাড়াফাড়িটা কি এর রে আব্বা, এত দৌড়াদৌড়িটা কি এর? ফ্যাটটা বইরা গেলে গা, তোমার কই নাইলে ওদের তুমি আরেকটা লোক বা খাইতে পারো না। সেই জান্নাত গেলে রে, যেই জান্নাত গেলে তোমার যখন পিপাসা হবে কিয়ামতের ময়দানে, তোমার বুকটা যখন শুকাই যাবে, গলার ভিতরটা বেড়ে শুকাই যাবে, তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম। তুমি কেউ এর কোনো কিচ্ছু কইছো না, মনে মনে খালি চিন্তা করছো, ভিতরটা বেড়াইয়া হুগাই গেছে গা, এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল। চিন্তাটা কইরা তো তুমি কাইতেইটাও পারছো না। তুমি দেখো কি সুন্দর একটা কাঁচের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে, বাইরে দিয়া বাষ্পটি রাখিয়া রইছে, পানি দিলাইয়া রয়েছে, ওই যে ভিতরে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি শরবত যখন ডক 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 করে খাইছো, খাইয়া সারছো, পরে মনটায় কয় আরও একটা গ্লাস খাই, আবার আরেক গ্লাস আইয়া পড়ছে। এবার চিল্লা দেখো জগটা করে, এবার জগ আইয়া এবার ঠোঁটের কাছে লাগিয়া যায় বোগা, এবার জগ দিয়া খাইছে, এবার কলস বিচারবো। ফেডে কইব আপনি কি শুরু করছেন? আমি কইলাম কতক্ষণের ভিতরে ঠুস হইয়া খাওয়াজ হইয়া ফুটটা যে গেতাম পারি। মনটায় কয় খা, ফেডে কয় ফুটটা যে গাম। এখন তে মনে মনে কয় ফ্যাটটার লাগিয়া ফাললাম না, ফ্যাটটার লাগিয়া, ফ্যাটটার লাগিয়া আল্লাহ কয় কারা কয় ফাললি না, লাইন করতাছি না, লাইন করতাছি না, ফেডার লেগে ভারতি না, কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি, গুমতি নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোড়াই লাইবি। হেই কারবার কইরা দিতে আসি, বান্দার শরীরের মধ্যে একটা সিহন ঘাম দেখা দিবে। হাদিস শরীফের কথা শোনো, পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জমব, গামদার ভিতরে বেশ কাম বরের গন্ধ কইব। তে মনটাতে চিন্তা করব, শরীরটা যে ঘাম দিয়া লাইলো, এটা উঠলো কাটা, আচ্ছা যাতা দিয়া বহ, তুমি এই অজু ঢুকি তেন তে মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাহ, উঠে ওটা মানুষ খেরাতে পড়েছে গেতেছে, বোয়াতে উঠালাইতেছে, তে উঠে। হ্যাঁ নতুন লোক আর পুরানো কোনো, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। হ্যাঁ তার লোকের, যার লগের তো উঠে তার বিচার হইব। ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয় তত তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না, ওই তা আপনারা না বুঝে, তা আপনারা লগের থেকে বেবুঝ মাইসে উঠে কেমনি যাতা দিয়ে হতাই নেবে। হো সহজ করে একটা কথা বুঝাইয়া কই, চিনি কি 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 চিনি, চিনি কেউ যদি ইচ্ছা করে খায়, এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আচ্ছা তে চিনি বুঝছে না, এটা যে চিনি তারে তে কইছে কুদুর চিনি খাও না, না 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 না, তো আরেকবার কয় ধরা খাও, না 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 খেতাম না, ধর না তারে। এখন দুইজনে ফিস মোড়া বান্ধিয়া ফালালো তো হতাইয়া, তারপরে খাইতো নাতে তার এই সামিজ ডুহাইয়া আড়া দিয়া, এরপরে যদি তার মুহকুদুর কোনতে উঠে আবার চাইয়া দিবা। রং পাইছ হুজুর দাবাত দিয়া, তারা মনে করছে তারা বাড়ি গেছে, বাইক উঠতে লাগবে। আরে বাবু রে, এটা এই হুজুর মনে করছ? আমার আধা ঘন্টা পরে সকলে বাইক যাইব, আমি গিয়া সেটা কয়াম যে আমি বাসা তাইয়া পড়ছি, এরপরে তোমরা আড়া শুরু করবা।
উডাউডির কোনো চিন্তাও করবা না, যাদের ভিতরে ভিতরে নিয়ত আছে নিয়ত ভেঙে গেল। আমিন কয় না রে? তাইলে জান্নাতে যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব, শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল হয়ে যাবে বগা। তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই, কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গিয়াম। এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে, ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু। কি আল্লাহ এটা, কি আল্লাহ! কিন্তু একটা শর্ত রে, একটা জিনিস লাগবো তোমার অন্তরে, এটার নাম কি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই ভয়টা যদি, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আপনি একটা গোনার কাম করতেন পারতেন না, একটা মিছা কথা কইতেন পারতেন না, একটা সিটারি বাটফারি করতেন পারতেন না, আপনি একটা জাল বুট দিতেন পারতেন না, আপনি বুটের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না, আপনি 17 বছর বিনা বুটে ক্ষমতায় থাকতে পারবেন না যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। ঠিক নেই? তোমার ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া, তুমি সিফা দিয়ে 17 বছর দিয়ে দিচ্ছি দিতে হয় না? হ্যাঁ, স্বার্থ চায় না। বেটা দেখিছেন দৈরারা হইনা জিনিস, দৈরারা হইনা জিনিস। ক্ষমতা হইলো কচু পাতার বানির মতো, টলমলো টলমলো, যেই মাত্র বাতাস আইব কাটিয়ে ফুটে যাবো গা। সারা জীবন চেষ্টা করেও ধরে রাখতে পারত না, ঠিক কিনা কও? তোমরা যে ধরে রাখছো 17 ফার্সাকো, পুলিশ দহল দিছ, র্যাব দহল দিছ, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ, এরপরেও তো সেনাবাহিনী নামাইছ, কই ফাল্লা না তো যেই তারা মর্ত শিক্ষালায় তারারে মরার ডর দেখাইয়া লাভ নাই। আবার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে, রিপোর্টে এসেছে 3টা বুলেট তার সিনাকে ছিদ্র করেছে, একটা বুলেটও তার পিঠে লাগে নাই, সবগুলা তার বুকে, ঠিক কিনা কও? মানে ফলাফাইন মরা শিক্ষালাইছে, মরার মধ্যে মজা পাইয়া লাইছে, এটা নিয়ে মরার ডর দেখাইয়া লাভ নাই। এর লাগে আমি কইতাম গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না, গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাইও না। তার ভিতরে বিড়ি আইয়ে যায় তে টেরে পায় না, তে গাঞ্জা খাইয়া ভিতরে করফড়াই নিছে না। তে গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না, মরুন্ডা ফলারে চোখ ফাঁক দিলে ডরায় না, ঠিক কিনা কও? আমার যুবকেরা মরতে শিখেছে, আমার যুবকেরা লড়তে শিখেছে, আমার যুবক টান টান সিনা করতে শিখেছে। সুতরাং এই যুবককে পরাজয় দেবে, পরাভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই, ঠিক কিনা? 1000 বছর আগে এই মুসলমানটার কারবারটা, কথাটা কি কইলে তা? 1000 বছর আগেও মুসলমানটার এই কারবারটাই আসিল রে, মরারে বুল্লা লাইছে, মরারে বুল্লা লাইছে। তারা চিন্তা করছে ইচ্ছা করলে কেউ মারতে পারবে না, আল্লাহ জাত কোন হায়াত রাহে, এই বিশ্বাস আমরা রহন নাই। এলাকা খালি আমরা বাঁচতাম চাই। তুমি জোর করে একটা সেকেন্ড বাঁচতে পারতা না আব্বা, একটা সেকেন্ড জোর করা, একটা সেকেন্ড আগে মরতাও পারতা না। তুমি ইচ্ছা করলেও মরতে পারবা না, ইচ্ছা করলেও বাঁচতে পারবা না। মৃত্যু এবং হায়াত এবং মৌত কার হাতে? তোমার যদি অহন মরণ হয়, আমি মুশতাক ফয়েজির যদি এইমাত্র মরণ হয়, আমার স্টেজেরটা নামাইতেন পারতেন না, সকলে মিললেও আমি এখানে মরণ লাগবো। আর আমার যদি মরণ এহেনও না হয়, আমি কুমিল্লা, ডাহা, মালয়েশিয়া সব ঘুরে গেড়ে আইসে দেখাম যে আপনারা ঘুরতে আসেন, আমিও ঘুরতে আসি, মরা নাই, ওখানে মরার টাইম হইছে না। আব্বা, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে, ডরাইয়েন না, ডরাইয়েন না। আপনি ডরাইলে বাচ্চা যাবেন গা এমন না, ডরাইলে বাচ্চা যাবেন গা এমন। আমি দেখছি না এবারের ফানির সময় এই হেগুল দিয়া এই নদীর হেফর আমতলির কাছে দিয়া আমি ঘুরে ঘুরে নিজে গাড়ি লইয়া গেছে না, আমি নিজে ভিজিট করছি যে কহেন দিয়া ফলাফানি দেখে আমার দৌড়াই আইছে, কত বস্তা দিছে, কত বালু দিছে, কত ইট দিছে। এরপরে আপনার এই কালকার ফলে এগুলো তো ফরে এই একটা বাবু হইয়া গেছিল গা, চিল্লা ফলা ফরে গেছে। আমরা তো মনে করছি বাংতি ফল লেহেন দিয়ে পড়বো, কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা, ফল লগিয়া বুড়বুড়িয়া দিয়া। তাইলে ইচ্ছা করলেও আপনারে বাঁচান যাইতো না, আবার ইচ্ছা করলে আপনারে বাড়ানো যাইতো না, ঠিক কিনা কও? খেলা কা আল্লাহ, কথা না, খেলা কা আল্লাহ। আপনার সব বুঝলাম, মরা দিয়ে দেন আল্লাহর হাতে, যাও জীবন দিয়ে দেন আল্লাহর হাতে। আল্লাহ এটা লই আমরা চিন্তা করে লাভ নাই। মরাও আপনার, আপনার জেতাও আপনার, বাসায় রাখলে আপনি রাখবেন, মাইরা লাইলে আপনি রাখবেন। আমি কোনো বাচ্চাও থাকতাম পারতাম না, মরতামও পারতাম না। সুতরাং মরারে ডরাইও না, যতদিন যা করার কইয়া যাও সাহসিকতার সাথে, ইতিহাস হয়ে যাবে। যেমনে 1500 আগের বছর হইছে, এটা কি কথা যেটা মনে পড়ছে এটা কয়ে লিতাম, কয়ে লিতাম রে।
১,৫০০ বছর আগে যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে খুব খেয়াল করেন সিংহন কথা, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে ফিসি আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওই তখন মেম্বার অফ পার্লামেন্ট কাফেরের যারা দারুণ্য দুয়ার সদস্য, এই অসভ্যের দলে ফিসি গোয়েন্দা পাঠাইছে চাচ্ছেন এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাবু সাহেব বেহতর কহেন তুই মাহফিলে এমনি বস, বাইক কেমনে বস, কি বল না তো নামাজের শুরুতে বলবো কেমনে, তার ফ্যান টাইট না নামাজের শুরুতে, এদের থেকে আপনার মতো থেকে লিঙ্গ ফিন্দাইছে কি সিরা দেবো তো উপর থেকে পড়ে মতো কত দাঁড়া মনে পড়ছে এটা কইলে তা আমরার ফলাফাই এখন যে টাইট ফিন দে আমরার ফলাফাই কি তা করছে। ও ঠিক আছে, ওই আমি লড়ছি বেশি, ওখান আর কম লড়াম। হ্যাঁ আমার আবার লড়ুন না অভ্যাস। মার হাবা কন অহন শোনা জানি। হ্যাঁ ঠিক আছে আমিন কন জোরে কন জোরে সবাই কন মার হাবা। একটা তালুর বাইত গেছে, কার ভাই তালুর বাইত গেছো, নতুন বোন বিয়া দিছে, গেছে দাওয়াত দিত তালুইরে, তালুই আব্বাই ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত, তো ফুতরায় গেছে দেখা তালুইয়া বল ফুতরা স্যারটার বল, তখন না 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 সে আরো তো ভিতরতে মা ওই কয় দেখছেন নি বংশাবলী মানুষ অন্যরা, তে তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শিয়াইছে মুরব্বীর সামনে সে আরও বইতে নাই, এর লেগেতে সে আর বয় না। হেতারও তো মনে করছে আদব কায়দা বালা, তার যে কি ঝামেলা এটা তো আর হেতারা জানে না। যখন কইছে ও বন না 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 তাহলে এটা আপনি হাতাহাতি জোরে জোরে করেন না, এবারে দইরা বয়তো গেছে তো বুতুইয়া ফুটে গেছে, পরে দেখে যে তার প্যান্ট এমন টাইট নিচটা বেয়া হইলে তার বয়াত থাকতে পারে, তো দুপুরে ফুটেছে গিয়া আমরা ফলাফাইনের হেইকার বাড়িতে কেমনি রিফিন দা ঘুমায় কিইব। আমার তো ফলাফাইনের প্যান্ট দেখলে মাঝে মাঝে চিন্তা হয় এটা কি সিলাইয়া ফিনছে না ফিনদা সিলাইছে। এত টাইট ফাটে ফাটে প্যান্ট কেমনে ফিন দিয়ে দিই, শ্বাস মাস বন্ধ হয়ে যায়, রক দেশে বেড়ে সিরা যায় গৌনের কথা নাউজুবিল্লাহ ক নাউজুবিল্লাহ। তো নবীজি যখন মক্কা ছেড়ে কথা মনে আছে নি, ও নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে মদিনায় যাচ্ছেন, গিয়া দেখছেন আমরা তো এবারে অত্যাচার করলাম, নির্যাতন করলাম, পাথর দিয়ে ডাইলাম, চাদর দিয়া গলাত ফেস দিলাম, মাথার উপরে উঠেন নারী ভুড়ি দিলাম, বাইরা লাইতাম চাইলাম, রাস্তাত কারাবি চাইলাম, এবারে দেওয়ার পরেও খালি এক আল্লাহর কথা কয়। রাইতার আন্দাইরও গেছে গা মদিনায়, মদিনার মানুষটি এবার আর কী ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে। গোয়েন্দারা গেছে, গিয়া সেরা দেহে বেড়াইতে নবীজিরে কান্দ লইয়া লাইছে, বেড়িয়েতে জিগায় আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব, তারা সিহুই দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদুর সুবহানাল্লাহ কয় না, বেড়াইতে নবীরে লইয়া মিছিল বার করে লাইছে রে। মহিলারা রাস্তার দুই কান্দাত ঘরের জানালার কাছে দাঁড়াই রইছে, গাছের সিফাত খেয়ে রইছে, নবীজির এক নজর সাউনের লেগিয়া সুইটা বাচ্চাটি গিয়া কো আম্মা গো শুরু একটা জাহি দিয়েছেন আম্মা, টুকরি লইয়া শুরু বাচ্চারি গেছে গা গভীর জঙ্গলে, পাহাড়ের ফুলগুলা সিরা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রইছে। নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায়, বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া দেয়, আর সুন্দর করে তারা গান গায়, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতে নবীজির লুপালুপি করতে আছে, ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে, বেড়িয়েতে এক নজর সাউনের লেগে ভিড় করতে আছে। এটি গিয়া গোয়েন্দারার কাছে, গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জেহেল, আবুল আহাবরে কইছে ভাই সাহেব আমরা যা করছি এর পুরো উল্টা। কয় কিতা? কয় মদিনার মানুষটি এবার লইয়া পাগল হয়ে গেছে গা, কি করতে আছে যদি দেখতেন। আমরা একটা ডর। কয় কি ডর? কয় আমরা যা করছি তখন নবী যে মোহাম্মদ এবারে যদি এই কথাটি শব্দি মদিনার মানুষের কাছে কয়, মদিনার মানুষটি এবারে যেই পছন্দ করে, এবারে যে আমরা মারছি, ফাত্তর দিয়ে দেইছি, রাস্তার যে কাড়া বিছাইছি, সাজদাত গেছে পরে যে উল্টে নাড়ি বুড়ি দিছি, তারপরে গিয়ে আবু জাহেল ভাই সাহেব আপনার যে সাদ্দর দিয়ে ফেস দিচ্ছেন কয়বার, এটি যদি শব্দি এবারে যদি মদিনার মানুষের কয়, মদিনার তারা বালার বালা, কিন্তু ফিডা শুরু হইলে হাফডা ফিডা আমরা এমন সুইরাও লইতে পারে, এমন সুসু বাদিয়া বুটবুড়ি চলাই লইতে পারে, নমুনা খারাপ ভাই সাহেব কী তা করন। তখন
তখন আবু জেহেল আবুল আহাবুদ্বা সাহেবা কয় হুনো তারা আওনের আগে আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই নাউজুবিল্লাহ কোনটা কেন তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান মদিনার মুসলমান যারা মক্কার মুসলমানগুলা অনেকে পালাই গেল, তোমরা যারা কাফের নবীরে নবী মানো না, আল্লাহরে আল্লাহ মানো না, দেবদেবীর ধর্মের উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটটা রইছ, তোমরা রে ডাক দিয়া কইতে আসি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে, মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করে লাইছে, দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে, কয়দিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে। সুতরাং বাড়ার আগে যদি লাড়া দিয়া গাছটারে মারতা না পারো, ইসলাম নামক গাছটা যদি ফাতা ফাতা সাইডা দেয়, হেগুল দিয়া যদি শিহর সাইডা দেয়, তাইলে আমরা কইলাম খবর আছে, তোমরা সবাই নাম লেখাও, যুদ্ধে যাইতে হবে সবাই মিলে। এখন একজন একজন করে নাম লেখাইতে আছে, লেখতে 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 লেখছে 998 জন, 998 জন নাম লেখছে। সিটার যে খালি আমরা দেশ আছে তা না, তখনও সিটার ছিল। নেতা যারা তারার নাম নাই। এক যুবক ফলায় কয় 998 জনের নামটা আবার পড়েন, ওহন ফরতে আছে, ফরতে 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 গিয়া দেখে আবু জেহেলের নাম নাই, আবুল আহাবের নাম নাই। ফলাফেনে কয় বেহতার পাইছেন, আপনারা বাইট হইতা থেকে আমরা ফিরে ফিরিত লাগাই দিবেন, কুবা কুবিত লাগাই দিবেন, আপনার যদি নাম নাই এই সিটারির জায়গায় হেন না নাই নাম লেহেন। আবু জেহেল কয় নেক আমার নাম হলে নমুনা খার। আমরা নেতারা দেখেন না, আমরা ফলাফেনে লাগাইয়া নেতাই গিয়ে আরাম করে, আহারে মুসলমান রে। আর আমরা বেহতেরা ফলাফাইনে তুই হগিন রে বেডের ভূত, তোর মায় মানুষের বড় কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা পাস করাইছে, এরপরে হাই স্কুলে তুই মেট্রিক পাস করছ, এরপরে তোরে নিয়ে ইয়াত কলেজে নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে, তোর মায় ওখানে মানুষের বাইক কাম করে, তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করায়, মানুষেতে খুঁজা মাইয়া না তোর ড্রেস বানাই দিছে, তোর বই কিনা দিছে আরেকবার হাতে লইয়া, তোর বই কিনা দিছে মালয়েশিয়ার ইয়াতে লইয়া, তারপরে গিয়া তুই গিয়া সেটা এখন নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করছত, মিছিল করলে করছত, এরপরে এই দলে সেই দলে ফিটাফিটি লাগিয়া তোর লাশ কইরা রইছে, তোর মায় তোর এই পর্যন্ত আনছে, তোর মায় না জানে কি রক্তটা ফানি করছে, তুই তো গিয়া ফিটাফিটি করে লাশ হইয়া মার কুলো আইছত, তোর মায় না বুঝছে ফুৎকারে কয়, ঠিক কিনা কয়? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, আমার ফুটে গিয়া জীবন দিত গেরে, হগিন্ডি বেটির ফুটে গিয়া জীবন দিত গেরে, বেহতারের দল আরেকবার গাড়ি দিয়া যাইব, পতাকা লাগাইয়া লাড়ে 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 এরকম করে করে এবারে যাইব গা, পতাকা লইয়া পুলিশের গাড়ি পে পু, তো তুই মরলে লাভ হইব গীতা, তোরে গম দিব 5 কেজি গম দিব নি তোরে, ঠিক কিনা কও? বেশিতে বেশি হইলে তুই মরার পরে একটা বক্তৃতা দিব মাইক লাগাইয়া, নেতায় আইয়া তোমার হাফ প্যান্টের দূরে পাইছো তুমি, তোমার মা এনা জানছে তোমার জন্ম দিয়া তোমার এই পর্যন্ত আনতে তোমার মায় খুব দূর কষ্ট করছে, তুমি গিয়াছে আরেকবারে মন্ত্রী বানানোর লেগা এমপি বানানোর লেগা তুমি গিয়া মিছিল করে মিটিং করে নিজের জীবন দাও। মনে রাখবা এত বোকার থাইক্য না, কাফেররাও বুঝ জ্বালাইছে, আবু জেহেল আবুল আহাব আপনারা নাম নাই, ফিটাফিটির ভিতরে আমরা ফাড়াই দিয়ে আপনারা বাই থিরতে থাকবে। সুতরাং এত সোজা না, আমরাও আজকে বলে দেবা যে এমপি প্রার্থী হইতে হইব, যে মন্ত্রী হইতে হইব, আমরা তারারে কইয়া দাম আপনার ফুতে কো, হ্যাঁ বেড়ার ফুতে মালয়েশিয়া, ঠিক কিনা ক? হ্যাঁ বেড়ার ফুতে আমেরিকা, হ্যাঁ বেড়ার ফুতে কানাডা, আমার ফুতে মরতো কেনে রে, ঠিক কিনা ক? এর রাহুল না হইলে চলবা কেমনে দুনিয়া, কোথাও রাহুলটা খাটাইয়া চলন লাগতো না, যাবারায় মন্ত্রী হয় সবাই যে এখন যে 330 জন মেম্বারের পার্লামেন্ট ফালাই গেছে, একজনের জিভুত তো বাংলাদেশও নাই, ঠিক কিনা কম? হ্যাঁ তারা আগে বুঝা লাগছে যে কোনো দিন দৌড় দেওয়া লাগতে পারে, তে দৌড়ে পারে না পারে তারা আগে ফাড়াই দিছে, যা তুই যা আমি আইতে আসি, কানাডায় গিয়া তুমি বেগম ফাড়া করো, মালয়েশিয়ায় গিয়ে তুমি সেকেন্ড হোম করো, আমার দেশের মানুষটিরে মারো, ফলাফাইন মরে আমার, আনন্দ করো তোমরা, তোমার ফুতেও মরে না, তোমার জিয়েও মরে না, তোমরা রে কোনো টানে পায় না, তোমরা নেতা হইয়া গাছের আঘাত দিয়ে বইয়া রইছ, আর আমার ফলাফাইনে জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না, জীবন আমরা কারো জন্য দেব না, যদি দেওয়াই লাগে জীবন, এই জীবন দেবো আল্লাহর জন্য, ঠিক কিনা কও? বেহতার কি হুবে কথা যেটা মনে পড়ছে এটা কি কই নিতা? হ্যাঁ বেড়ায় মন্ত্রী বলতে গেছে জাল বুট দিত, কি বুট দিত? জাল বুট দিতে গেলে কি বাপের নাম ঠিক কোন জান, আরেকবার কোন লাগে,
আমি যদি হন তোমরা কেউ বাপ তুললা গালি দেই, তোমরা তো কইবা নাগেশ্বর হুজুরে তো ভালো মানুষ, এবারে আব্বা লইয়া গালি দেয় কিতারে, এবারে কিতা শুরু করছে কিতা, আমি তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি জাল বুট দিতে গিয়া তুমি যে দুই চার ফুটে রৈশার ফুট করলে সেইটা কিতা করো? কিও বুঝে ধরেনি কথা? আরে ওয়াজ বুঝে ধরেনি? তোমার বাহার নাম হলো কুদ্দুস, বাপের নাম কি? তুমি 5 জন সাক্ষী আছেন, 5 জন প্রিসাইডিং পুলিং, 2 জন দারোয়ান, গ্রাম পুলিশ খেলি রয়েছে দরজাত, এত মানুষের সামনে তোমার জিজ্ঞেস আব্বার নাম কি? তোমার আব্বার নাম জানে সকলে কুদ্দুস, তুমি কইছো আব্দুল রশিদ, তুমি যে বাপের নাম বদলাই লইলা, তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, নিজের বাপ যে নিজে বদলাইলা, তুমি থিতাই লব, তুমি কি রইশান না কুদ্দুচ্চা? ঠিক রে? তো ঠিক তো আসতে করে ঠিক রে? কি কারবার কি? বাপ বাড়াইয়া বদলাইলাও, আরেক বেড়ারে নেতা বানাইতে গিয়া মুসলমানের ফুতাই মুসলমান নাম খেলায়, নিজের বাপের নাম বদলাইয়া কই ভোট দিত গিয়া, তোর ঠেহা লাগছে কি তা জাল ভোট দেও না? আজ বোধ হয় ভান্তির বেড়িয়ে কয় দর্শে আজ বেড়াইত রে, তো বেড়িয়ে বালা বেড়িয়ে বালা আলমগীরের বউ মুগলিচার বউ কয়ে ভোট দিয়ে পড়ছে না, বেড়িয়ে বালা আবি কইস মামা খাও, তুমি আলমগীরের বউ যখন যাবেন না মুখলেস কইস ভোটটা দেওয়ানোর লগে লগে আলমগীরের করো যাই, মানে তুমি সুজা মুখলিচার করো যাও, ঠিক কিনা খাও? তুমি সকলের সামনে স্বীকার করছো তুমি মুখলিচার বউ, তুমি আলমগীরের করো যাও গীতটা তুমি কথাটি কইলে আর ভালো না। আমরা তারা মনে করে ইসলাম মানে হইল নামাজ, ইসলাম মানে হইল রোজা, ইসলাম মানে হইল হজ, ইসলাম মানে হইল জাকাত। দাদা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই? বুটের ভিতরে ইসলাম আছে নি রে? এই যে তুমি যে বাপের নাম বদলাইয়া বুট দিয়েছ, এটা কি হালাল না হারাম? সগিরা কোন হয়েছে না কবিরা কোন হয়েছে? তুমি যে জামাইর নাম বদলাই লাইছো বেরিয়েছে, এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে? আল্লাহ যদি কয় তুমি এ বিডির বাদে, তুমি এই বাদার বউয়ে, তুমি যে কুদ্দুসের বউয়ে গিয়ে মুখলেসের বউ হইয়া বুট দিয়ে আইলা, ওখান যদি আল্লাহ কয় মুখলেসের বউ করে, তো এই বিডি যদি আমি কুদ্দুসের বউ না কব হুডের বেলা মনে আসছিল না, এটা আমরা তারা গোনায় মনে করে না, এটা আমরা তারা গোনায় মনে করে না, মনে করে নামাজ না পড়লে গোনা হইছে। আরে বেড়া নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে দেন, এমন কোনো বেড়াইতেছে না আল্লাহরে আটকাইব, ঠিক কিনা ক? আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছো না তারা গুল খারাও, ডাক দিয়ে নিয়ে আসে সিফার মিতে কাফারের আউলির মধ্যে সব বেনামাজির একখানো করছে মনে করে, কইরা সেটা যদি দমক দেখি তারে অসিব্বার দল নামাজ পড়ছো কি রে, অহন সকলে কয় দেন কটা খিসেন নামাজ পড়ল আপনার কি রে? নাগেশ্বর হুজুরে বারে কত বুঝাইয়া আমরা ইমার সঙ্গে হাজিরা খাতে পারে কি জানছে, এরপরে নামাজে কত খিসেন, আল্লাহ যদি আইসিটা যায় আরে কি নরম হয়েছে রে বান্ধায়, তে যদি বড়বড়াই কান্দন শুরু করে, আল্লাহ যদি কয় বিড়াল সিফাটা দিয়ে জানতা তো যাইয়া, কেউ আটকাইন্দা আসেনি আমরা রে, কতক্ষণ আটকাইন্দা আসে রে? নামাজটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো, রোজার আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবো। তুমি যে বাহের নাম বদলাই লাইছো, তুমি যে জামাইর নাম বদলাই লাইছো, আল্লাহ কইব জেবাটার নাম কিছু হেবাটারে লই আইও, লই আইও হেবাটারে। এখন দোষ জি আল্লাহ কইটা কেন কইতাম পারতাম না, আল্লাহ কইতে দি কয় তুই এই বেড়ি দি কয় বেড়ি বলে কুদ্দুসের বউ, অসম্ভব আল্লাহ আমার বউ এরকম না, আমার তারও সুন্দর, এইটা বেড়ি আমরা না, এইটা এই কি থাকো তুমি কইছো, কয় বুড়ের লেগে কইছি, তোমার কইছো অসভ্য কন বেড়ে কি বাবা ঘটনা কি? আমরা আমলে জিলা দলে না গেলে জিলা ধরবো কেমন? আপনার আমল হয়নি, আমরা আমল হয়। আমল কবুল হওয়ার জন্য 3টা শর্ত, ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বস। কয়টা শর্ত? 3টা। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক খাওয়া, 3 নম্বরে হইল হালাল রুজি, হালাল গাজা, হালাল খানা যদি না খাও তোমার ইবাদত কবুল হবে না রে আব্বা। বছরে বছরে হজ করতে পারবা, পীর সাহেবের বাদ বইস লইয়া যাইতা পারবা, তোমার খানা যদি হারাম হয় তোমার ইবাদত কবুল হবে না রে, হবে না। তুমি যে মসজিদে ঢুকছো নামাজ পড়তা, তোমার টুপিটাও তো সুদের টেহাই কিনা, তুমি যে নামাজ পড়তা মসজিদে ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের টেহাই কিনা, আল্লাহ যে লাথি দিয়া বাইরে হালাইছে না, আল্লাহর মায়া আছে দেখা, ঠিক কিনা? সুদের টেহাই টুপি কিনা
সুদের টেহা লুঙ্গি পিন্দা সুদের টেহা দিয়া চাউল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদ নামাজ পড়তা আল্লাহর সোয়াব কামাই করতা হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কফালও কর ফইরা লাওন যাব কফালের চামড়া ফাড়াই লইতে পারবা সেজদা দিয়া আডু মাডু দুপুর করে ফইরা ফাড়াই লইতে পারবা তোমার আবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয় ঠিক কিনা কম কাড়ায় কাড়ায় হালাল খান যার যারটাতে এতে কন যার যারটাতে এতে কন কাড়ায় কাড়ায় হালাল খান আপনি ব্যবসা করতেন লইলে ওজনে কম দেন তাইলে কি হালাল না হারাম কথা কইয়ান ব্যবসা করতেন লইছেন আপনি বাজারও 1 কেজির জায়গায় 950 গ্রাম দিছেন হালাল না হারাম আপনি কস কাটতে কাটতে আরেকবার লাইল বেড়াইয়া খেতের ভিতরে লই আইছেন হালাল না হারাম আরেকবার ছটকির ভিতরে আছে গাঙ্গ হ্যাঁ বলো সটকি ভাই থেকে ঘুমাই রয়েছে আর ভিতরে মাছ লাগছে তুমি গেছো 8টা মোবাইলে কথা কইতে গিয়া দেখো কিতা জানি সেটি করে মোবাইলের লাইট টিপ দিয়ে দাও সটকির ভিতরে মাছ পেকা রয়েছে এই মাছ তুমি লুঙ্গি দিয়ে ফেসাই যাই না বাইত লই যাই না সেটা হুইটা রাইতে রাইতে জব করে খাইয়া সব শেষ করে রয়েছে হালাল না হারাম তো তোমার আবাদত কবুল হইতো কেন রে তুমি সটকির মাছ চুরি করে নাও তুমি ওজনে কম দাও তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতের লাইল গিয়ে ডুই খেলাও মেশিনের টেহা দিছে পানির টেহা দিছে হেতে তুমি টেহা না দিয়া রাইতে যখন হেতার সকলে পানি ছেড়ে হইতে রয়েছে তুমি গিয়া বান দিয়ে হেতা তোমার খেতো পানি ছেড়ে দিয়ে বই রয়েছ তুমি পানি ছেড়ে দিয়ে বইয়া রয়েছ তুমি যেই জিনিস ব্যবসা খাওয়া হারাম এই জিনের ব্যবসাও হারাম যেই জিনিসটা খানা হারাম এই জিনিসটা ব্যবসাও হারাম যেমন শুয়োরের গুস্ত এটাকে হালাল না হারাম কেউ যদি মুসলমানের ফুতায় শুয়োরের গুস্ত বেছে এটাকে হালাল হইব না হারাম হইব তাহলে সুদ খাওয়ান এটাকে হালাল না হারাম মদ খাওয়া এটাকে হালাল না হারাম তাইলে মদ খাওয়া হারাম ফেন্সিডিল খাওয়া হারাম ইয়াবা খাওয়ান হারাম গাঞ্জা খাওয়ান হারাম তুমি যেই গাঞ্জা আঞ্জা দিয়ে খাইতে আসো ইয়াব্বা বেচতে আসো খাইতে আসো তোমার খাওয়াও হারাম কামাইও হারাম ঠিক কিনা কম কি রঙের ঘরে দৌড়াইতে আসো কেউ আমরা দেশ তো কবরও গিয়া 15-20 দিন থাকি আবার আইতেও পারতো এখন আমরা যে কই কবরে গেলে সারাবেড়া গোড়ালাই পড়ে কেউ তার আইয়া না আমরা ভিতরে কেউ যদি সপ্তাহখানেক কবরটার থাকি আবার আইতো আইয়া সেটা যদি বান্তি ঈদগার মাঠটাত খেলুই থাকতো গামছাটা উল্টাইয়া দেখাইতো শেষ নাকি রে ফিটটা ও কি কবর তাইছেন কয় কই কি তার নমুনা কি তার কই গেছি পরে তো তক্তা 2 গুণতে ফিট করে লাইছে একদম ঢোলা কেসকেসি করে ডলা দিয়া রে ফিটার সামনে বুয়ের সামনে এরাই লাইছে রে সাতান একটা মোটমুটি দিয়ে আওয়াজ হইয়া রয়েছে আর কিছু বুঝতাম পারছি না বেহুশ আব্বা কবর থাইকা দেখে আইসা না এর লেগে আমরার কথা দিয়ে আপনারা এত বিশ্বাস হয় না যদি যাবেন আর আসবেন না কবর এমন একটা জিনিস যাওয়া যায় ওখান থেকে ফেরত আসা যায় না ও মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমারে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম এমনে বুঝাইয়া কোনো হুজুরে কইতো না আমি নোয়াখাইলা হুজুরও না সিটাগাঙ্গা ডাহাইয়া সিটা হুজুরও না আমি সিলিটটা হুজুরও না তোমরা বাড়ি বুড়ির সঙ্গে আমরা বাড়ি বাউনফাড়া আমরা এলাকার মানুষ বরাসার দিয়ে আমার আউন যাওন লাগে তোমরার লোকে আমার একটা কলজার মিল আছে একটা মানুষ জাহান নামও গেলে আমার কোনো আরাম নাই দরদ নিয়ে কথাটি কইতে আছে একটু চিন্তা কইর মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে আমার কথাটি মান্না চলল সারা জীবন থাকবা না রে আব্বা একদিন চলেই যাওয়া লাগবে যেই দিন তুমি চলে যাবা মাটির কবরে যখন তোমার রূহ কবজ হয়ে যাবে ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই ভান্তি মসজিদের ইমাম ডাক দিয়া কয় ভাই একটি সুখ সংবাদ মানুষটা তো আর দুনিয়াতে নাই আলিয়াসগর মিয়া সে আরও যে বইয়া আসিল শরীরটা যে ভালো আসিল না এর আগে দিয়া বাদশা মিয়া দি গেল গাড়ি 3 দিন আগে আলিয়াসগর মিয়াও তো খবর আইছে নাই রে আর যদি এই জায়গাটার ভিতরে বাদশা মিয়া বোয়ার কথা আসিল রে 3 দিন আগে না দুনিয়াতে বিদায় হয়েছে আমার নামটাও পোস্টারও আছে বাদশা মিয়ার নামটাও আছে পোস্টারও নামটা দুজনের আছে বাদশা মিয়ার নাই মুশতাক ফয়েজি এখনো আছে ও ভাই বাদশা মিয়া দুনিয়ায় থাকতো মুশতাক ফয়েজি যদি চইলা যাইতো এইটাও তো হইতে পারতো
আল্লাহ যে হায়াত দিয়ে আমারে রাখছে, তোমারে রাখছে, একটু খেয়াল করে শুইনো রে ভাই। প্রত্যেক দিন তোমার এমনি বুঝাইয়া কেউ হইতো না। এত মাহফিল হোনার দরকার নাই, এত মাহফিলের দরকার নাই। একটা মাহফিলের কথাটি তুমি মান্না চলবা। যেই দিন মরে যাবা, ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। সবাই মিলে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। এমন একটা জিন্দগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দগির দরকার আছে নাকি না? একটা একটা উসিলা লইয়া যাইও। কি লইয়া কবরে যাইবা? কি লইয়া যাইবা রে? আমার মাঝে মাঝে চিন্তা হয়, আমি যদি মুশতাক ফয়েজি আজকে রাত্রে মারা যাই, আল্লাহ যদি আমারে ডাক দেওয়া হয়, মুশতাক ফয়েজি তোমার বিচার আমি করব না, তুমি ফিরসাব মানুষ, তোমার বিচারটা তুমি কইরা তুমি আমারে হোনাই দাও, জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম। আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দেয় আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি, আমি যেই জিন্দেগিটা চালাইছি, আমি আল্লাহর যেই নেয়ামত পাইছি, ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই, আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই। উচিত বিচার করলে আমি কোন লাগবো, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না, আল্লাহ আমারে দিয়া কোয়াইয়েন না। আমি আমার পক্ষে রায় দিতাম পারতাম না। দয়া করে আপনার মায়া কইরা আমার কোনো একটা আমল যদি পছন্দ হয়, এটারে উসিলা কইরা আপনি আমাদের দয়া করে কোদের ফার কইরা দেন। আমি কোনো হিসাব দিয়া জান্নাতও যাইতাম পারতাম না। নবীজি একদিন কান্দে, আম্মা জানা আয়েশা কয় কান্দেন কে রে? আপনার তো কোনো গোনা নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই। নবী গো, ও নবী আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, আয়েশা গো, ও আয়েশা তুমি যদি বুঝতা হাসরের ময়দান কি জিনিস। আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না, এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকলো নইলে। যায় কয়টা চুল ফাঁকছে, যায় কয়টা দাড়ি ফাঁকছে, এই হাসরের ময়দানের কথা বলে কইরা গো। আমার চুল ভাগছে, আমার দাড়ি ভাগছে। আম্মা জান আয়েশা কয় আপনার এত ডর কে রে? আপনার তো গোনা নাই। নবীজি কান্দার কয় আয়েশা তুমি বুঝছো না কি জিনিস? কবরটা এই হাসরের ময়দানটা এমন একটা জিনিস গো, একজনের গায়ের ভিতরেও পোশাক থাকবে না। আম্মা যারা আয়েশা লজ্জা পাইয়া গেছেন, ওই আর রাসূলুল্লাহ সবাই কি পোশাক ছাড়া পুরুষ মহিলা উঠবো? ওই তুমি এইটা লইয়া চিন্তা করো, পোশাক লইয়া উঠবো না না লইয়া উঠবো? পোশাকের ফাইল চাইবো কমবালা, ইয়ানাপসি করতে করতে একজনের হুঁশ থাকতো না। আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাউ বাউ করে কান্দে, নিচে পোশাক আছে না নাই। কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না। এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই। একখানে একটা উসিলা লইয়া যাইও। আজকে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমার মনটায় সাক্ষী দিছে, আজকের দোয়ারা বিফলে যাইতো না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর একটা না একটা উসিলা লইয়া যাইতাম চাই। ছেলেটারে বসান, বসান তারে। এই ছেলে কি হইলো? বাইতে দুই কদম আটলো কেমনে? কথা নইলো যারা লগে তুলবো তারার বিচার হইব তো, দাফনা তোমরা খুলে লাইবেন না তা। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাইতাম চাই। বাসি না মরি, কোন সময় চইলা যায়, একটা উসিলা লইয়া যেন গিয়া কইতাম পারি আল্লাহ উসিলা আমারে জান্নাত দিয়া দাও। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা। এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে,
একটা লোক উঠবা না, একটা লোক লড়বা না, পারলে দেবা না, পারলে নাই। আজকে দোয়া করে একসাথে যাব ইনশাআল্লাহ। সবাই রাজি আছি নাকি? একটা লোক উঠবেন না, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন এই ঈদগাহের জন্য, আমি যেন কবর জান্নাত পাই, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। একটা লোক 1 লক্ষ টাকা ঈদগাহের জন্য। কে আছেন? কারা চিন্তা করবে? ও আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো মনে করছি কি তাই কিনা বাদশা মিয়া ভাইয়ের ভাই না, ওনার আলিয়াসগড় জনাব আলিয়াস। বাচ্চাটা হেন তেহেন গেল কেমন রে? লড়বা না আব্বা, ফাললে দিবা না, ফাললে না, দয়া করে বিরক্ত করবা না, আমি এটি পছন্দ করি না। সবাই চুপ করে বসো, দোয়া করে একসাথে যাব। আমি লম্বা কালেকশন করি না, 5-10 মিনিটের ভিতরে দেখুন কারবার ওড়াই লাইছি। মারহাবা কন্যা কেন? জনাব আলিয়াসগড় সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার, কি সুন্দর নাম, হায়দার আলী। হজরত আলীর উপাধি ছিল হায়দার। আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ, সো জেন্টেল একটা মানুষ, সুন্দর চেহারা মাশাআল্লাহ। আলী হায়দার ভাই উনি 1 নাম্বারে দিল 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়ে দাও। 2 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 50,000 টাকা। 2 নাম্বারে 50,000। আল্লাহ দেরি করেন না। হ্যাঁ, কি নাম? জনাব যার করে বইলাম জনাব হারুনুর রশিদ। লোকান্তাজে ফজা কম হইছে, ঠিক নি? ধরতাম পারছিনি, ধরতাম পারছিনি। হারুন ভাইয়ের লোকান্তাজে ফজা কম হইছে, আমরা কি বাড়াই দিতাম না? এবার নিজেরটা নিজে বাড়াই লাইব রে। আমরার কি নাম না? হারুনুর রশিদ। মুসাফা করেন। আমরা হারুন ভাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আপনি কান্দেন গিয়েছেন হলো? হ্যাঁ, কান্দাকাটি করেন গিয়েছেন, টেহার লেগে হলো না? খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দাই গেলি। হ্যাঁ, জনাব হারুন ভাই উনি দিয়া লাইছে 1 লাখ রে। আলী হায়দার ভাই দিয়া লাইছে 1 লাখ, হয়ে গেল 2 লক্ষ। মারহাবা কয় না? বল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার একটা লোক দাঁড়াও। হুজুর 1 লাখ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে 50,000? আমরা আশেপাশে বাইকনা টাইকনা আছে না? ও ঘটনা ঘটাইলে মুসাফা করে কিনা? জনাব আব্দুল্লাহ আল মামুন এই গ্রামের ভাগিনা, মালয়েশিয়ায় ব্যবসা করে। অফিস হইল ঢাকা মতিঝিলে। হেনও ব্যবসা আছে, এহেনও ব্যবসা আছে। এবার একটা অন্যরকম বেড়ায়, কিতা কিতা এটি সবজি কইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না। এবার কি নাম না? মামুনে দিয়া লাইব 50,000 টাকা। বলো মারহাবা। রাজি নি আপনি? ফরিনি আবার ঘুরান দিয়া লাইব না? ওই কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? এক মাহফিলও যে গেছি, মাহফিলও গেছি, পরে আমার লগে যে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে, তা আমি কইছি লেখাপাটার নামে 10,000 টাকা লেখ। এখন ফলাফাইন্ডের দেবাটার নামে 10,000 টাকা লেখা লাইছে। এবারও মারছে না, আমি আর কিছু কইছি না। মাহফিলের পরে ফলাফাইন টেহান তো গেছে ঘুরায়। কই কি আর টেহা? কম এত মাসের সামনে হুজুরিতে আপনার নাম করলো 10,000 টাকা। কই হুজুরে কইছে আমি মারছি। তোমরা সেই রঙে ইয়া করতেছ, ফার লিগে হুজুরটা টেহা লইয়া লো। হুজুরের লোকে খাতির আছে, এবার আইস দিয়া কইছে আমি আর মারতাম পারছি না শর্মে। তোরা আমার জীবনে টেহা দিতে দেখছ? 10,000 টাকা দিয়া লাগবে, তারা রঙ পড়ছে শোনতে। কয়দিন পরে পরে তান্ডি যায়, তান্ডি দমক দিয়া দিয়া ফাড়াই দেয়। আমি যখন মাহফিলও গেছি পরের বছর, গেছি পরে ফলাফাইন সব দেয়, সের আগে দেখি কান্দা কান্দা। বাবা আমি কই কিতারে? কই হুজুর ওই যে যার নামে 10,000 কইয়া গেছিলেন, এবার টেহা দেয় না তো। আমি কই কিতা করে? কই ঘুরায়।
আমি ব্যাপারটা আনতে পারবি নি? কই এমনি আইতো না, খানার কথা কই দিয়ে আনতাম ফোন। আমি কই যা খানার কথা কইয়া লই আয় আমার লোকে খাইব। হেবাটারে গিয়া ডাক দিছি, গিয়া কইছে বাইসা পাইয়েন দুগলা ভাত খাইবেন। কই তো আগে কইবি না? এবার আইসে পরে আমি কইছি আইলে আমার রুমও ঢুকাইলে দি। যেই মাত্র আমার রুমও ঢুকছে আমার একাকারই হুজুরে দি। আমি হুজুরে ভিতরে আইয়েন। হুজুরে আমি জিগাইলাম ঢেয়ার খবর কিতা? কয়েক হুজুর হয়েছে 10,000-এর কথা কইছেন? আমি কই হ। এবারে ফকট হাত দিয়া আস্তে করে 10,000 টাকা, 10টা 1,000 টিক্কা নোট আমার হাতে দিয়েছে, এই যে টাকা। তা আমি কইতাম বিলে 15-20 বার আপনার বাইক গেছে 30-35টা ফলা ফাইন, আপনি বিলে খালি ঘুরান। জি হুজুর ঘুরাইছি। তো আমি এতদিন টেহা দিচ্ছেন না, হন্দি লগলই আনেন। আপনি যখন কইছেন তখনই তো টেহা আলগা ফকটও লাগিয়ে দিছি, তো এতদিন দিচ্ছেন নাকি রে? হুজুর 30-35টা ফলা ফাইন, আমরা বাইক লাইন ধরে আই আর যায়, যেই সুন্দর লাগে। দিয়া লাইলে তার যাইতো না, লেগে ঘুরাইছো। টেহা তো দিয়ে এলাম, আপনি কইছেন 10,000 টেহা, এটাকে আমি রাহুল না মানুষ নেই। মামুনি কেমনি ঘুরাই দেয় না? ঘুরাইতো না, দিয়ালে বটে। মার হাবা কন, কবুল করো, মঞ্জুর করো। হয়ে গেছে 2.5 লক্ষ। মার হাবা কয় না রে? হয়ে গেছে 2.5 লক্ষ টাকা রে। আরেকটা লোক লাভ দিয়া দাঁড়াও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মাছের জু কোনো প্রত্যেক দিন লাগে না, জু লাগলে জাল লাগে না রে। মশারি এইটা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া আইয়া টেংনি রে। আজ সোয়াবের জু লাগিয়া গেছে গা, যে যেমনে ফারো লইয়া রাখো, প্রত্যেক দিন এই জু লাগে না। কেডা সলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। কে আছেন? 50,000? ও আপনার ধনী এলাকার মানুষ, ঈদগাটা করে আলাম লাগবে, এটা লইয়া বইয়া থাকুন যেত না। কে আছেন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। এই প্যান্ডালটার ভিতরে 50,000 টাকা দেউন না? নাই। বিদেশি ফলাফল নাই। বিদেশ থাকে তোমার আব্বায় কই এনা লাইবা, বিদেশ থাকে আপনার ফুতের নামে দিয়ে এনা লাইবেন 50,000। তে দেখবেন রাগ হইতো না, খুশি মনে করি বাবা এতদিন একটা কামের কাম করছেন। কেডা আছেন 50,000 ফুতের নামে, বাফের নামে? একটা লোক লাভ দিয়া দাঁড়ান, কই আলাইছি আমি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ 2.5 লাখ হইয়া রয়েছে, 3 লাখ বানাই দাও আল্লাহ। আসেনি একজন? আমি এতক্ষণ দুম ধরে বই থাকলে ছাড়বো? কে আছেন একজন 50,000? এই ঈদগাড়া ভর্তি মানুষ, 50,000 টাকা একটা দেউন না? লোক নাই তো থাহার কথা থাকলে মানা করছে কারা? আসেননি একজন? দেখছুনি আব্বার লাগিয়া দিব, আম্মার লাগিয়া দিব। আরে বেড়া, বাপের জমিনে তো চাষ কইরা খাও, বাপের উঠেন না ঘরে তো ঘুমাও, বাপের ক্ষেত্রে বেচা বেচা তো টেয়া ধনী হইছো তুমি। অহন জাগার দাম বাড়ছে, বাপের ক্ষেত তুমি চাষ কইরা খাও, বাপের উঠেন না ঘরে তুমি ঘুমাও, বাপের খাটটাতে তো তুমি ঘুমাও। অহন বাপের নামে 50,000 টাকা হাতে উঠে না? নাই। পারতেন না একজন? আমার আত্রা ফেরত যাইব, বান্তির জমিনতে ফেরত যাইব আমার আত্রা? নাই একটা লোক। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ আব্বার নামে দিব, আম্মার নামে দিব, কপাল খুলে দাও, আব্বার নামে আম্মার নামে। কে ছড়ে আব্বা 50,000 টাকা। মা যারা কবরে শোয়াইছ, আব্বা যার কবরে, এমন আব্বার জন্য মনটা কান্দে না রে। তোরে আঙ্গুলো ধইরা ধইরা কত কামার খারাপ লইয়া গেছে, ব্রিজ পারুইয়া তোরে হেই ফারো আলেখার চল লইয়া গেছে আমতলি। কত জায়গাত ময়নামতি মেলাত গেছ, তোর আব্বার আঙ্গুলো ধইরা ধইরা। আব্বারা দিন আই রে, তোরে কাগজের টুপি কিনা দিছিল 4 আনা দিয়া, মনে আসেনি? এই আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক আমার দরকার মাত্র 50,000 টাকা। মসজিদে যিনি করছেন, মসজিদের প্রতিষ্ঠাতা, ওনার নামে 50,000 টাকা। কে করছেন? নাম কি? জেনারেল ফাহাদ আল রাশেদ, কুয়েত। কুয়েত? কুয়েত জেনারেল ফাহাদ আল রাশেদ কুয়েতে থাকে। মসজিদ এই ছেলেটারে বসাও। আরে টিয়া রঙের গঞ্জি, ওই না, এটি কোনো কথা না। কথা হইছে উডন নাই।
তোমরা মনে ধরলে উঠটালে বা দেখবা করে ইয়া লাল কার্ড দেখাইয়া যখন মাঠের বাইরে ফেলাইতাম দেখবা আপনার টের পাইবা কথা যেটা হয়েছে সেটা থাও। জেনারেল ফাহাদ মসজিদ যিনি কইরা দিছে মানে বিদেশি উনি মারা গেছে, ওনার নামে তো দিব কে? ওনার ছেলে মারহাবা কয় না, দিয়া লাইছে 50,000, হয়ে গেছে 3 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর 50 পারবো না, আমি দিয়া দেব 20,000 টাকা। 20,000 একজন দাঁড়ান তো, 20,000 20,000 10,000 যারা দিবেন লাভ দিয়া দাঁড়ান, দেরি করাইয়ার না, ঈদগার কামরা শেষ করালাই তৈব। মাশাল্লাহ যে বড় করে এরিয়া কইটা লইছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। ফ্লোর ফাঁকা করণ লাগবো, সাইডের ওয়াল বাহির হয়েছে, ওই ওয়ালের ভিতরে দিয়ে আবার গ্রিল বাহির হয়েছে, কাজ আছে অনেক। আবার লাইট মাইট লাগান লাগবো, লাইট লাগাবেন না, লাইট মাইট লাগান লাগবো, মেহরাবটারে সুন্দর করে সাজান লাগবো, অনেক কাজ আছে ইনশাআল্লাহ। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব? 10,000 এতগুলো মানুষের ভিতরে 10,000 টাকা দেবেন না? নাই 10,000 নাই? আব্বার নামে দিতেন মনটায় কয় না, আম্মার নামে দিতেন না 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ ঈদগাহার জন্য। আব্বার নামে দিয়া যাও, আম্মার নামে দিয়া যাও। মা তোরে 10 মাস 10 দিন ফেরো ধরছে রে, 2.5 বছর তুই মায়ের বুকের দুধ খাইছ। এই মা কবরে কেমনে আছে তুই জানোস না, মায়ের কবরটা যেন জান্নাত হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, মা নাই, মায়ের কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। মা, আহারে মা, এই মা কবরে শুয়াইছ, তোমার লাগা কি না করছে রে, এই মাডার লাগা কলজাড়া কান্দে না। মাশাল্লাহ। তো দেরি করছেন কি? এতক্ষণ দেরি করছেন কি রে? পুরা 2,000 টাকা জরিফান্ডা লাগাইতে হবে। বালিখারা, হ্যাঁ বালিখারা আমি গেছিলাম একবার, আর অনেক আগে। টিপু ওই যে ব্যাংকে চাকরি করতো, উনি ছিল বড় বাড়িতে, আপনি ছিলেন না? ওকে ফাইন। জনাব মোহাম্মদ আশিক ভাই বালিখারা নিবাসী, দিয়া যায় বান্তি ঈদগার ভিতরে। বান্তির তারা রং সাও বইয়া বইয়া, মনে করছে মাইসের তো লোন গেলে আমরা দিলাম না, আরো ভালো হয় না কেন। বালিখারা নিবাসী আশিক ভাই, আমি যা ডাকতে আসি কইল জাড়ায় মানে না, লাভ দিয়া খেরুই গেছে। হুজুর আপনার মতো মানুষ এতবার কন লাগে শৈলে কইল যায় মানে না, যান আমি দিয়া দিলাম 10,000, আমার আশিক দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। মোহাম্মদ জহিরুল ইসলাম উনি দিল 10,000, আগে ওইয়া লইছে 3 লাখ, জহিরে দিয়া লাইছে 10,000, আশিকে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 3,20,000। আর একটা লোক লাগবো 10,000 টাকা। 10,000 দেরি করাই না ভাই, আমি এখান থেকে ঢাকা যাওয়া লাগবে, আমার মালয়েশিয়া সফর এই রোজার প্রথম দিকে হবে। তা আমার ওই আজকে আগামীকালকে কি কয় ইনশাআল্লাহ এমবিসিতে আমি ফেস করা লাগবে। ওই ইয়ায় জানে, মামুনে জানে। তো এটা এবার মালয়েশিয়া থাকে তো আর লেগে সাক্ষী, বাংলাদেশের সাক্ষী মাইন্ডা লাভ নাই। এই ইনশাআল্লাহ আমি রাতেই আবার ঢাকা যাব, আল্লাহ যেন সহি সালামত। সবাই আমিন কর না কেন, আবার দেরি করাইয়েন না। 3 নম্বরে একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেন, মন ভৈরা দোয়া হবে ইনশাআল্লাহ। আসেন একজন 10,000? আল্লাহ 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 কই আলাইছি, আল্লাহ এটা মায়া লাগাই দাও। একটা রিক্সাওয়ালাও ইচ্ছা করলে 10,000 টাকা দেওয়াটা কঠিন না, তাই কাম লাগলে 10 মাস লাগাইয়া 10,000 টাকা দিব, মাসে 1,000 টাকা দিব, 10 মাসে গিয়ে 10,000 টাকা দিব, আল্লাহ ডাইল্লা দিব ইনশা। হ্যাঁ মোতাহের ভাই, মোতাহের হোসেন, আই ওই ছোট বাচ্চাটারে বয় দাও। মোতাহার হোসেন ভান্তি নিবাসী, মোতাহার ভাই উনি দিলেন 10,000, হয়ে গেল 3,30,000 টাকা। বলো মারহাবা। 4 নাম্বার ফেরদৌস মিয়া
4 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,40,000। 5 নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও, বাবা সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আমার মায়েরা যারা আব্বাই বিদেশ হয়ে রয়েছে, মা তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা গো আম্মা, ছোটো বাচ্চারে দিয়া খবর দিয়া দাও তোমার স্বামীর নামে 10,000 টাকা দিবা। 3,40,000 হইয়া গেছে গাড়ি। 5 নাম্বার একটা লোক দাঁড়াও 10,000 টাকা। মাশাল্লাহ, কি নাম? নাসির মিয়া, রাসেল মিয়া দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,50,000। হ্যাঁ কিতা তো এবার জায়গা তোরা দিয়ে কিছু করছা? এই শোনা, 3,50,000 হয়ে গেছে। আমার মনের খুব শখ একটা কয়ে নিতাম নি, আমার মনে মনে একটা আশা, 5টা লোকে যদি আর 10,000 টাকা করে দিতেন, একজনে কোনো দিতেন না, যার যারটা তেতে দিবেন, তাহলে এরা 4 লাখ বানাইতাম পারলে আমি খুব খুশি হইলাম, মনটা ঠান্ডা হইল। আল্লাহ যাও 4টা লাখ মিলাইতাম পারছি, একটা দেইরা টেহা লইয়া অন লাগছে না আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ মায়া লাগাই দাও, তোমার রহমতরা দিয়া সবার অন্তরে একটা লাড়া দাও আল্লাহ। এই 6 নাম্বারে কে আছেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়া দেন? একটা লোক দাঁড়ান, আমাকে কলজার লোক, এই কলজার টুকরা দাঁড়ারে 10,000 টাকা তোর আব্বার নামে দিয়া দে। আব্বারে ফোন করে কইস আব্বার ঠেলা দেওয়ার ঠেলার লোকে কই আলাইছি, দেখবি তোর আব্বাই রাজি হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? বাদশাহ ভাই, সভাপতি সাহেবের ছেলে বাদশাহ ভাই, উনি দিল 10,000, হয়ে গেল 3,60,000। আর মাত্র 4 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। হ্যাঁ কেরা? আর মাত্র 4 জনে দিতে পারবা, এরপরে টেহা লইয়া ঘুরবা, লই না পাইতা না। ও হ্যাঁ, কে? রুবেল, মোহাম্মদ রুবেলে, কলজার টুকরা যুবকে আমার রুবেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 7 নাম্বার। মারহাবা কয় না? আর মাত্র 3 জনে দিতা পারবারে, টেহা লইয়া ঘুরবা, আমারে ফাইতা না। 3টা মাত্র লোক, 1st, 2nd, 3rd। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক 3টা চাই, লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা, এটা কোনো ব্যাপার না। আছেন একজন 10,000? আল্লাহ। মসজিদের কেশিয়ার সাহেব মকবুল হোসেন, উনি দেবেন 10,000। আর মাত্র 2 জন, এ তো মাশাআল্লাহ আইসা পড়ছি সীমানাথ। আল্লাহ আর 2টা কাইক দিলে আমরা গাঙ্গের আইলু ইটালাম ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আর কারা আছো? 2 জন। হ্যাঁ 2 জন কারা? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই 2 জন মাত্র 10,000 টাকা। একজন কে আছেন দাঁড়ান, যে হুজুর ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব, এতবার কোন লাগতো না, টেহা পয়সা হাতের ময়লা, এটা কোনো ব্যাপার না ইনশাল্লাহ। কেডা আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আল্লাহ আমার এই মহব্বতে আমি ভান্তি গ্রামে কখনো আর আসি নাই আল্লাহ, আমার জীবনে এই প্রথম আসা। আল্লাহ তুমি, হ্যাঁ ইঞ্জিনিয়ার, হ্যাঁ গ্রামের ভাগিনা, ও দিবে 10,000। ইঞ্জিনিয়ার ফারুক এই গ্রামের ভাগিনা দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 3,90,000। লাস্ট 1, শেষ ভালো যা, সব ভালো তার, সর্বশেষ একটা লোক দরকার 10,000। শেষটা কার জানি কপালও আছে রে, শেষ দান্ডা রে, আসেননি একজন 10,000? আল্লাহ শেষ ভালো যার, সব ভালো তার, 10,000 একটা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান কে আছেন মায়ের নামে 10,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি মায়া লাগাই দাও আল্লাহ। এতক্ষণ লাগলো আমি 10,000 টাকা কথা আমার মতো মানছে আমরা বাড়ি না গাইস, এই বানতেই আমি এতবার কখন লাগলো, সেটা কিন্তু হুজুরের তো আপনার হুসি মোজাই লইলেন। অ্যাডভোকেট তাজুল ইসলামের নামে 10,000। অ্যাডভোকেট তাজুল ইসলাম 10,000, আর কেউ দিবেন না, শেষ 10,000 টাকা আমরা এই চাইছিলাম যেটি, এটা হয়ে গেছে 4 লক্ষ টাকা। বলো মারহাবা, সবাই কনা আমিন, মাশাআল্লাহ। এখন কেউ যদি মনে করেন হুজুর আমি 5,000, 1,000, 2,000 দিতাম চাই, সামান্য 2-1 মিনিটের ভিতরে দিয়ে, আয় ছেলে আয়, বসা হাতারে বয়া,
জয়নাল পুলিশ, উনি দেবেন 5,000। আর কেউ আছেন? 1,000, 2,000, 5,000 পটপট 2-1 মিনিটের ভিতরে দিতে হবে। কি নাম? আস্তে, আরে নাম কোন না আপনি? জয় 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 জান কিতা? মিষ্টি দুয়ান আরে আপনার নাম কোন? মোহাম্মদ জয়, এটা কি নাম এটা? হ্যাঁ, সুন্দর করে নাম রাখবে। মোহাম্মদ জয়, আবার বিলে কিতা জাহান, জয় জাহান। আয় আল্লাহ, উনি দিয়ে সুন্দর করে একটা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর কত আরো সুন্দর সুন্দর নাম আছে। আপনি আমার লোকে ফোনে যোগাযোগ করবেন। এটা কি জয় যান, কিতা কিতা, জলযান, কতক্ষণ কেউ ভুলে কইয়া লাগবো জলযান, পরে আপনি হইয়া যাবেন গাই জাহাজ। কত আপনি কত? 5,000। মোহাম্মদ সাগরে 5,000। মোহাম্মদ রাসেলে মারহাবা, ওইটার না? হ্যাঁ, আর আছে নাম আছে? আর তমিজুদ্দিন 5,000। শহীদ আলম 5,000। ফারুক বইয়া 5,000। মোহাম্মদ ওহাব বুইয়া টাওয়ার, টাওয়ার নাম এবারা, টাওয়ার নাম। ও আমি তো কই কি তার টাওয়ার নাম। ওহাব ভুইয়া টাওয়ার, এটার পক্ষ থেকে 5,000। আর আছে নি? মোহাম্মদ মুর্শেদ আলম 5,000। এটা কারা? মুর্শেদ আলম কারা? আচ্ছা থাক দেও, মেহনত করে তো, মেহনত করে। আজ এটা কি হইলো ভাই? মনে হয় যেন আমার ফাহারা দিতে আছে, কারা উঠতে পারে বেড়াগিরি। আমিন কত? আমিন। এটা কি একটা বেড়াগিরির বিষয়? কয়টা মিনিট না বইবেন, একটা লোক উঠতেন না, ফাটানো আপনার কেউ দিয়ে ফাটাই দেন, আরম লাগতো না? ময়নামতি, আপনার যে বাইক না যে উজ্জ্বল, এবার আর বাইক না উজ্জ্বলে ময়নামতি বাড়ি রে, এবার আর বাইক না দিয়া লাইব 10,000। বলো মারহাবা। কি নাম? হিসাবে এখন লোন জানা তো। আমি তো কইছি যে 4 লাখের পরে আর লইতাম না, লইতাম রে, খালি ফলাফাইনে কইছে দেখে লইতে, নইলে আবার টেহা লইয়া ঘুরল। মোহাম্মদ বজলুর রহমান 10,000। কবুল করো, মঞ্জুর করো, কন মারহাবা। আর কেউ আছে? আরেকজন নাম সারা 1,000। কবুল করো, মঞ্জুর করো। আর আছে? জাহাঙ্গীর আলম 3,000। হ্যাঁ দেখে ঠিক আছে, অসুবিধা নেই। আর কেউ আছে? মুস্তাফিজুর রহমান 3,000। আপনি? মাশাআল্লাহ, কেমন কবুল করো, মঞ্জুর করো। এটি কি করবার ভাই আপনারা? উড়ে উঠি হেবাটার বাড়ি কোন? হেবাটাতে উঠে না, তোরা উঠুস কীর্তি আনো, ময়নামতিতে লুকে এ বছর উঠে না, আমতলির লুক বেড়ে এ বই উঠছে না। হ্যাঁ, আলমগীর মাস্টার 1,000। শিমাইল খাড়ার ফারুকে নগদ দিয়া লাইছে 2,000। হাড়ি খোলাতে মানুষ আইয়া বইয়া রইছে, উঠে না, চান্দিনা হাড়ি খোলা, খেলা মনে কইর না। আর তোমরা উঠোনের লাইগা বাড়ি কাছে দেখা বেড়াগিরি দেখাইও না, বেড়াগিরি থাকতো না, বইয়া থাহ সিফা দিয়া। আর আসেননি কেউ? 1,000, 2,000। ওকে ফাইন। হ্যাঁ শোনান, এখন ফরিদ আহমদ 2,000 বলেন মারহাবা। সবাই নামাজের মতো করে বসেন। হ্যাঁ, নামাজের মতো করে বসেন। কি তাবারুক আছে? তা আপনি এই কথা বলছেন কেন? কাতার দুধ হয়ে বসতেন, তাবারুক আছে? তা আপনি কেন বললেন সারিবদ্ধ হইয়া বসার জন্য? এটা কি সুন্দর হইল? এটা মোটেও সুন্দর হয়, এটা বলা ঠিক হয় নাই আপনার। কারণ তাবার সারিবদ্ধ মানে শুনলেই তো মানুষ বুঝবে কুসকুস হায়। আপনি এখানে লোভ দেখাই সেটা এবার নিরাও কেমন বইয়া লাগছে তুই এবার রাত্রে 2 এখন তাবারুক আদায় করুন যাইতো, এটা ভালো হয়েছে না। এখন যেহেতু নামাজও নাই, তাবারুকও নাই, কাতার বন্ধ বা মারহাবা কন। সবাই আমরা এখন তওবা করব, সবাই আমার সাথে পড়েন। এই শুনেন, তওবার আগে আপনি যদি কেউ মনে করেন আমি 10 টাকা দিতাম, মন রায় কয়, আপনার অধিকার আছে, অধিকার আছে না? আপনি 10 টাকা দিবেন দেখে যে দিতেন পারতেন না তা না। বিসমিল্লাহ কইয়া ফকেটে হাত দেন। আমার ফলাফাইন ভলেন্টিয়ার উঠো, যত বেগুনি রঙের পাঞ্জাবি আছে সব উঠো, ব্যাগ লাগতো না।
সবাই মিললে কয়টা উঠবো ব্যাগলি বুকি ত্রিফলা পাইন আতে আতে যায় বুঝতেই আছে ইতিহাদি আনবো আজ রমাল টমাল লাগতো না আতে আতে লাও হ্যাঁ বিসমিল্লা বিসমিল্লা যান একটা লুক উঠবেন না দয়া করে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি ভাই এই যে ভাই দৌড়েন না কেউ আপনার এইভাবে আদর করে তওবা করাবে না ভাই কেউ করাবে না গোনাটি মাফ করাইয়ার পরে যান কেউ করাবে না আপনার আদর করে করে তওবা কেউ করাইতে যাবে না কারো ঠেকা নেই একটু ধৈর্য ধরে বসান আহা উঠেন না কেউ সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি যামবি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম আলিয়্যিল হে আল্লাহ হে আল্লাহ জীবনে জীবনে যত গুনাহ করেছি যত গুনাহ করেছি মাফ চাই মাফ চাই মাফ করে দাও মাফ করে আমিন 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 আমিন। আমিন বসেন সারসা এখন দোয়া হবে বসেন এই ছেলে এই ছেলে বসো বাবা মুরব্বী বসেন সবাই বসেন এখন আমরা দোয়া করে দেব সারসা টাকাগুলো নিয়ে আসো যারা টাকাগুলো উঠাইছো নিয়ে আসো এই সবাই টাকাগুলো নিয়ে আসো এদিকে বসেন তোমরা ভলান্টিয়াররা বসো জায়গা সবাই বসে পড়ো এখন দোয়া হবে সবাই আমরা দোয়া করি সবাই কোন আমিন আমিন শুনেন একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন এই যারা আটতে আছেন হুন্না জানো কথাটা হইলো আপনারা জানেন আমার বাড়ি নাগায় সেটা ব্রাহ্মণপাড়া উপজেলায় পড়ছে আমার দাওয়াত দিতে গেছিল কে কে এবার কি নাম না মুস্তাফিজুর রহমান আমার দাওয়াত দিতে গেছিল আরো না লোকে কেটা কেটা গেছিল কেশিয়ার সব গেছিল এবারে গেছিল তারা দেখতে আইছে আপনারা তো গেছেন না আমরা এক এলাকার মানুষ যাইয়েন আমি যে একটা কারবার জুড়ছি এটা জানি আপনারা খবর পাইছেন নাকি ওই আপনার বাইক নিয়ে খবর পাই আলিছে বাইক না বলো মামুনা কই আমরা বাইক নিয়ে খবর পাই আলিছে কি কারবার জড়াইছি আমার দরবারটা 1800 শতক জায়গার উপর একটা দরবার আলহামদুলিল্লাহ কইতেন না আলহামদুলিল্লাহ কত শতক 1800 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান একটা খানকা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ মারহাবা কন্যা কেন মারহাবা আমার মসজিদ একটা সাংঘাতিক বিষয় এটা আপনারা এইরকম প্যাটার্নে পৃথিবীতে কেউ মসজিদ করে নাই বলে এটা আবার কি মসজিদ এটা নিচতলায় হাসপাতাল নিচতলায় কি হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ একসাথে আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক মারহাবা বলবেন না 5000 আরে এই আটতে আছে কথাটা কইতাম পারি না তারার লাগিয়া 5000 6000 লোক এই টাকা পড়ে গণ্য এই তোমার গুলোইয়া কিতা করতেছো এখন টাকাগুলো নিয়ে আসো তোমরা কইছি টিহা কোন তাহলে বইয়া বইয়া ওইখানে স্টপ এটি রাখো পরে কোন বা মাহফিলের পরে এক লগে নামাজ পড়তে পারবো কয় হাজার 6000 আমি ইঞ্জিনিয়ারে জিগাইলাম রে এই যে এত বড় মসজিদ তোমরা আঁকতে আসো এটা করতে কত লাগবো কয় প্রথমে আমার কইছে 15 কোটি গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদ হয়েছে পরে কয় 30 কোটি আমি কই বেড়া 30 কোটি টাকার মসজিদ জীবন 1 কোটি টাকা একখানে করে চাইছো নি তোমরা হুজুর সাহস করে নাই মেলাম সাহস করে নিয়ত করলাম 34 বছর মুস্তাক ফয়েজি ওয়াজ করে জীবনে তো কত টাকা পয়সা লড়াচড়া করলাম আর হকলবালা মসজিদ একটা বানাই দেব কমবালা মরিয়া যাই গে এরপরে আমি নিয়ত করলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক লগে 25 লক্ষ টাকা এটি রাহেন না ভাই কি শুরু করলেন রাহেন এটি রাহেন হেন রাহেন এক লগে কয় লাখ 25 লাখ টাকা দিয়া এরপরে আমি মসজিদের কাম শুরু করছি আজকে আমি দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম দেখি তো কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত দেখি 4 কোটি 97 লক্ষ টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে মারহাবা কইতেন না নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ একতলার ছাদ হয়েছে দোতলার সেন্টারিং চলতে আছে 35 টন রড লাগে 1500 বস্তা সিমেন্ট লাগে মারহাবা কোন না কেন আমার এই মসজিদরা আমি যখন মাহফিলতে বাইক যাই নাগাইশ যাই গিয়া 7 রাত উঠি
ওইটা সেটা কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি গা ঘুমের টাইম পাইছি না। আল্লাহ, ও আল্লাহ, আমি ভিক্ষা চাই যে তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব তুমি বিলে জান্নাতে তার, তুমি যে 2টা টেহা দিও যদি মসজিদরা শরীক থাকে তুমি জান্নাতও তার জন্য ঘর বানাই দিও। আমিন কইতেন না? আমার এই স্বপ্নের মসজিদ, আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে, আমার স্বপ্ন আমার এই মসজিদ। আল্লাহ যেন আমার এর দূর হায়াত দেয়, আমি যেন মসজিদরা কইরা এরপরে যেন মরি। সবাই কনা আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ হয়ে যায়, 50 জনে 1000 টাকা করে দিলে 50,000 টাকা হয়ে যায়। এমনি এমনি আমরা আফগান লাগবো, এটা বিরাট প্রজেক্ট। 30 কোটি টাকা, মাত্র 5 কোটি টাকা না খরচ হয়েছে, আরও 25 কোটি টাকা লাগবো। কেমনে জানি আল্লাহ করাইবা, আল্লাহ ভালো জানে। আপনার এই যে মামুনে সন্ন্যাসীরা লগে লগে ফকেট হাত দিয়া কই, হুজুর আমার তো নিয়ত আছিল মসজিদে কিছু দিতাম, আচ্ছা পরে আরও বাড়াই দেন, অহন ক্যাশ 20,000 টাকা হুজুর রাহেন গন্যা জাগাত। আমি কিন্তু জানতামও না, আমি কি জানতাম নি মামুনে 20,000 টাকা দিব? 20,000 টাকা দিছে। আজ যা একখানো মাহফিলও গেছিলাম, দিনও বালি না, একবেড়ায় 500 ইউরো, 500 ইউরো এর নাম আরত দিছে, মানে 63,000 টাকা। মার হাবা কন্যা কেন তো হুজুর, এটা বাঙাইলে 63,000 টাকা পাইবেন, এটা আমি আঁকছি, আরও বড় একটা কিছু দেন। এইভাবে নানান জায়গা থেকে আসতে আছে। আপনারা এখনও যারা আছেন, ওখানে আমি দোয়া করাম। আমি কোনোদিন আপনাদের গ্রামে আর আসি নাই, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। মুশতাক ফৈজি কোনোদিন কোনো ভক্ত মুরিদের কাছে হাত পাইতে 5টা টাকাও নেয় নাই, ইনশাল্লাহ এই অভ্যাসও আমার নাই। আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আপনারা যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ, এটা আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার একটা অহংকার, হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম, আমি মন থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া করে দেব। আসেন, একজন লোকও খালি যাইয়েন না, অক্কারে একটা লোকও না, 10টা টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার ভাই, কি নাম না, হারুন ভাই, আমার ভাই, যেই হারুন ভাইয়ের কারণে মামুনে আমার বাইকনা হয়েছে। কারণ হারুন ভাইয়ের বাইকনা আমার বাইকনা না, এবারে যেহেতু বাইরে কালেছি কেন। তবে একটা কথা তো মনে পড়ছে, এটা কইলে তো নেই, একখানো মাহফিলও গিয়া আমি সারাটা মাহফিল এবারে ভাই ভাই ডাকছি, ওমা আওয়ানোর সময় শুনি এবার আত্মীয়তার কাছে আমার খালু হয়। কার মার তো এই বামন ভাইয়ে, আরে ইয়ায় হারুন ভাইয়ে দিয়া লাইছে 10,000। মার হাবা কন্যা কেন? আল্লাহ, আমি মন থেকে দোয়া করি, ও একটা লোকও যাইয়েন না, 2টা টাকা দেন না আপনি। মালদ্বীপের মিজানে দিয়া লাইছে 2,000। মাশাআল্লাহ, ওই একবারে গেটের কাছে যান। আল্লাহ যেন কবুল করে। আবার ইউটিউবাররাও আসতেছে, আপনারা সবাই মিল্লা 10টা টাকা হইলেও দিয়েন। নিয়ে আসো, এদিকে নিয়ে আসো টাকা, তাহলে বেরোছি কি তেন। মাশাআল্লাহ। কত? কুয়েতের 10 টাকা তারে দিছিল তার আব্বাই, এটা কুইত্তা টেহা তে রাইকা দিছে, এটা মাশাল্লাহ মসজিদে দিয়ে। মার হাবা কন্যা কেন? কি নাম তোমার? রিয়াদ লক্ষ্মী সোনা কুয়েতি 10 টাকা দিয়া লাইছে, অনেক টাকা। মুস্তাফিজুর রহমান দিছে 1,000 টাকা, আরেক ভাইয়ে দিছে 1,000। মাশাল্লাহ, আরেক ভাই উঠতেন না কেউ, হো ফাললে দিবেন, না ফাললে এই উডো উডির লেগে কিছু করন জানা। আরেক ভাইয়ে দিছে 500। মাশাল্লাহ, এক ভাই আমার হুজুর মানুষ, আরে আলেম ওলামা, কয় টাকা বেতন পায়? এবারে 100 টাকা, এটার দাম 1 লাখ টাকা। মার হাবা কন্যা কেন? হুজুর মানুষ, আলেম মানুষ, মসজিদে ভালোবাসা দিছে। আল্লাহ তুমি কবুল। একটা লোকও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। 10 টাকা দিলে আপনি তো মরে যেতেন না, 100 টাকা দিলে তো আপনি মরতেন না, আপনি মনও থাকতো না কতক্ষণ পরে। 10 টাকা যে দিছেন, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা। আলী হায়দার ভাই দিচ্ছেন না? আলী হায়দার ভাইয়ে দিতেন না মসজিদের টাকা? দেন, কিছু দেন, শরীর দেন। 1,000 টাকা দিছে। ও আরেকজনে, আরেক ভাই 1,000 টাকা দিছে। আল্লাহ, আরে ছোট্ট সোনামণি, ছোট মানুষ 200 টাকা দিছে মসজিদের লাগে। মা বোনেরা আপনিও যদি দিতে চান সুইটা সেটা দিয়ে ফাড়াই দেন। এখন আমরা দোয়া করে আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের আব্বা আম্মা, বিশেষ করে জনাব বাদশা মিয়া, আয় আল্লাহ নামটা আছে মানুষটা নাই। আয় আল্লাহ, তুমি মানুষটার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। ও মাওলা রব্বে কারীম, যত মানুষ কবরে ঘুমিয়ে আছে কবরগুলারে জান্নাতের টুকরা বানাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। ঈদগাহের বাকি কাজ তোমার কুদরতের মাধ্যমে সম্পন্ন করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খেদমত দিয়া, খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। এই দুনিয়ার মানুষ, এই এলাকার মানুষ, আমার ভালোবাসার মানুষ, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। এই ভালোবাসার বন্ধন কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আল্লাহ, ওলামায়ে কেরাম দৌড়ে দৌড়ে ছুটে এসেছে। আয় আল্লাহ তাআলা, তুমি মাওলা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আমার যারা কলিজার টুকরা, দরবারের যারা আশিকিন মুহিব্বিন দৌড়ে দৌড়ে হাজির হলো, তুমি সবার জন্য আজকের মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।